মেঘা, দেখো তোমার ভাই কিভাবে ভিক্ষা চাইছে। দাদা শুনছেন? হ্যাঁ বলুন। দাদা, আপনি আমার একটা হেল্প করতে পারবেন? আসলে আমার পার্স চুরি হয়ে গেছে আর আমার বাড়ি ফেরার জন্য 100 টাকার খুব প্রয়োজন। আপনি যদি 100 টাকা দিয়ে সাহায্য করতেন খুব ভালো হতো। এটা তো খুব খারাপ হয়েছে আপনার সাথে। আপনি একটা কাজ করুন, এখন তো অনলাইনে টিকিট পাওয়া যায়, আপনি অনলাইনে কেটে নিন টিকিট। আমি অনলাইন করে নিতাম দাদা, কিন্তু আমার পার্স ফোন সব আমার ব্যাগের মধ্যেই ছিল আর ব্যাগটাও চুরি হয়ে গেছে। আর আপনাকে দেখে খুব শিক্ষিত মনে হচ্ছে। আপনি যদি 100 টাকা দিয়ে হেল্প করতেন আমার খুব ভালো হতো দাদা। আমি বাড়ি গিয়ে আপনাকে টাকাটা দিয়ে দেবো। রোহান, ও ভিক্ষে করছে না, দেখো বেচারার ব্যাগ চুরি হয়ে গেছে। চলো গিয়ে আমরা ওকে হেল্প করি। ওর অবস্থা কতটা খারাপ। ওর অবস্থা খারাপ নয়, ওর না স্বভাব খারাপ। রোজ রোজ দেখি ও লোকজনদের থেকে টাকা চায়, আর এভাবে টাকা চেয়েছে না, ওর টাকা চাও একটা অভ্যাস হয়ে গেছে। আমি এর আগে ওকে আরো 4-5 জায়গায় দেখেছি এভাবে টাকা চাইতে। কি? আমি তো শুধু তোমাকে দেখাতে এনেছিলাম, তোমারও তো জানা দরকার যে তোমার ভাই কি কি করে বেড়াচ্ছে। আমি ওর ব্যবস্থা করছি, দাঁড়াও। যদি কোনো চেনা পরিচিত লোক দেখে ফেলে তাহলে বাবার মান সম্মান তো ধুলেই মিশে যাবে। আমি ওর ব্যবস্থা করছি। দাঁড়াও মেঘা, তুমি রাস্তাঘাটে এভাবে তামাশা করো না, এটা ঠিক হবে না। এখন আমার মনে হয় যে আমাদের বাড়ি চলে যাওয়া উচিত। আমি ওকে নিজে থেকে বোঝাবো সবকিছু, ঠিক আছে? চলো আমরা যাই। আচ্ছা আপনি চিন্তা করবেন না, দাঁড়ান। এই নিন 100 টাকা, আপনি সাবধানে বাড়ি চলে যাবেন। অনেক ধন্যবাদ দাদা। আপনি আপনার ইউপিআই নাম্বারটা দিন, আমি বাড়িকে আপনাকে রিটার্ন করে দেবো টাকাটা। আরে না না দাদা, আপনি সাবধানে বাড়ি যান, টাকার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। আরে তুই সব খেয়ে নিবি নাকি? আমাকে দে, সব তো খেয়ে নিলি। দেবো তো দাঁড়া। আরে দে, খাই। জামাইবাবু, তুই বস, আমি আসছি। কি ভাই মনোজ, কি খাওয়া হচ্ছে? কিছু না, এই গরম পড়েছে তো তাই এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। হ্যাঁ, গরম তো ভালোই পড়েছে, তুই দে না, আমি একটু খাই। না জামাইবাবু, এটা তো এমনি হিট হয়ে গেছে, আমি মুখ দিয়ে খেয়েছি। আরে ওতে কিছু হবে না, তুই দে। না জামাইবাবু, তুমি এটা খেও না, আমি তোমাকে নতুন কিনে দিচ্ছি। কিছু মিশিয়েছিস নাকি এর মধ্যে? না না, কি মেশাবো? আচ্ছা তুই এসবের জন্য টাকা কোত্থেকে পাস? বাবা হাত খরচ দেয় সেখান থেকে। থাম, আমি জানি তুই কিভাবে টাকা পাস। কখনো তোর ওয়ালেট চুরি হয়ে যাচ্ছে, কখনো তোর মোবাইল। আর এসব লোকের কাছে ভুলভাল বলে, তুই মিথ্যা কথা বলে বলে লোকের কাছ থেকে টাকা নিস। তুই একবারও ভাবলি না যে তোর বাবা যদি এগুলো জানতে পারে কতটা কষ্ট পাবে? প্লিজ জামাইবাবু, বাবাকে বলো না, বাবা জানতে পারলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। চল আমার সাথে। না জামাইবাবু, বাবা খুব বকবে। তোকে আমি আমার বাড়ি নিয়ে যাব, চল আয়। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।